আচ্ছা, আমরা তো এখন পর্যন্ত ২টা আর্গুমেন্ট ইউজ করে ফ্যাক্টগুলো লিখেছি। আচ্ছা, ৩টা আর্গুমেন্ট দিয়ে কি লেখা যায়? আসুন সেই বিষয়টা একটু ট্রাই করে দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডের মধ্যে সন ফাদার আছে, তো আমরা এখানে আরেকটা অ্যাড করে দিই, সেটা হচ্ছে গ্র্যান্ডফাদার। ওকে, অ্যান্ড প্রেডিকেটসের এখানে ফ্যাক্টের এখানে আমরা হচ্ছে সেটা মেনশন করব। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমরা যখন ক্লসেসের মধ্যে ফ্যাক্টগুলো লিখবো তখন কিন্তু এগুলো ডট দিয়ে আমরা হচ্ছে শেষ করতেছি ফ্যাক্টগুলো, কিন্তু প্রেডিকেটসে যখন আমরা লিখতেছি তখন এই ফ্যাক্টগুলো যখন আমরা ডিক্লেয়ার করতেছি তো তখন কিন্তু আমরা এখানে কোনো ডট ইউজ করতেছি না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। দেন এখানে আমরা গ্র্যান্ডফাদার ওকে অ্যাড করে দিলাম এবং ক্লসেসের মধ্যে আমাদের যে ফ্যাক্ট সেখানে আমরা নামগুলো দিয়ে দিচ্ছি। ওকে, নামগুলো আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এখন আসুন আমরা একটু রান করে দেখি। ওকে, প্রথমে ফাদার, দেন আমরা যদি এক্স কমা ওয়াই কমা জেড সবগুলো বড় হাতে এগুলো দিয়ে এন্টার প্রেস করি তাহলে আমরা দেখব এগুলো কিন্তু ঠিকঠাক মতো দেখাচ্ছে। আচ্ছা, এখন আসুন আমরা একটু দেখার চেষ্টা করি এই যে আদিল এর বাবা এবং তার গ্র্যান্ডফাদার তার নাম আমরা দেখার চেষ্টা করি। তো তাহলে আমরা কীভাবে করব? তাহলে আমরা ফাদার লিখব, দেন আমরা আদিল লিখব, দেন কমা ওয়াই কমা জেড, দেন এন্টার প্রেস করলে আমরা দেখতেছি আদিলের বাবার নাম দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু গ্র্যান্ডফাদারের নামও দেখতে পাচ্ছি। তো এরকম করে আমরা খুব সহজেই চেক করতে পারি। অ্যান্ড দেন আমরা যদি ফাদার দেন হচ্ছে ধরেন নাজিম, নাইম অ্যান্ড নাহিদ এই ফ্যাক্টর সত্যি কিনা এটা চেক করতে চাই, এটা লেখে এন্টার প্রেস করলে, আচ্ছা এখানে আমি টাইপিং মিস্টেক করতেছি বারবার, তো যাই হোক এটা লেখে এন্টার প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাক্টটা কিন্তু ট্রু ভ্যালু আমাদেরকে দেখাচ্ছে। ওকে, তো এইভাবে করে আমরা কিন্তু হচ্ছে 3টা আর্গুমেন্ট দিয়েও কিন্তু ফ্যাক্টগুলো লিখতে পারি চাইলে। আশা করি বুঝতে পেরেছেন।